আজকে নিয়ে এসেছি কলাই শাক বা খেসারির শাকের একটা রেসিপি। এটা দেখছো কলাই শাক, এখন বাজারে খুব পাওয়া যায়। এই নরম এই ডগাটা শুধু আমি নিয়ে নেব। এইভাবে শাকটাকে কিন্তু আমি বেছে নেব। বেছে নিয়ে এটাকে কেটে নেব, ভালো করে আগে ধুয়ে নেব, তারপরে কেটে নেব। এ দেখো জলে ভিজিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ সময়, তারপরে আমি এটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এই শাকটা খেতে ভীষণ ভালো লাগে, যদি কেউ কখনো না খেয়ে থাকো একবার খেয়ে দেখবে। এটা অনেক রকমভাবেই করা যায়, আজকে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তেলটা গরম হয়ে গেলে রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। যখন রাঁধুনি থেকে একটা সুন্দর গন্ধ বার হবে আর শুকনো লঙ্কা ভাজার থেকে, তখন আমি এর মধ্যে কেটে রাখা শাকটা দিয়ে দেবো। রেসিপিটা ভীষণ সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। কলাই শাক হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এটাকে কেউ কেউ খেসারির শাকও বলে থাকে। তো এটাকে খুব ঝিরিঝিরি করে কিন্তু কেটে নিতে হবে। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। একটুখানি হলুদ দিয়ে দিলাম। এই শাকে এখন নাড়াচাড়া করে নেব। দেখো নাড়াচাড়া করাতেই কিন্তু অনেকটা কমে গেছে। খুব সহজ রেসিপি, 10 মিনিট লাগে শাকটা তৈরি হতে। মানে কেটে ধুয়ে পরিষ্কার করে সব কিছু করে এটা তৈরি হতে কিন্তু 10 থেকে 15 মিনিট সময় লাগে। এত সহজ আর এত সুন্দর খেতে লাগে। যারা খেয়েছো তারা তো জানো, যারা খাওনি কখনো তারা একবার খেয়ে দেখতে পারো। শাকটা যখন এরকম করে শুকিয়ে নিয়েছি একটু, তারপরে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চিনে বাদাম। এটা ভাজা বাদাম আছে, বাদামটাকে আমি একটুখানি আধ ভাঙা করে নেব। তোমরা চাইলে এরকম গোটা গোটা বাদামও দিতে পারো। এরকমভাবে বাদাম দিয়ে কলাই শাক খেয়ে দেখবে একবার, অসাধারণ লাগে খেতে। আজকে আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। সেই জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। দেখে সাবস্ক্রিপশন বাটনের পাশাপাশি বেল নোটিফিকেশানটাও অন করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। আর যেসব বন্ধুরা চ্যানেলটা দেখছো অথচ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে আর জলটাও একদম শুকিয়ে গেছে। জলটাকে শুকিয়ে নিতে হবে, তবে খুব বেশি ড্রাই করে ফেলবে না। প্রথমে আমি নুন দিইনি, যেহেতু শাকের পরিমাণটা কমে যাবে, তাই শেষে আমি নুনটা যোগ করে দিলাম। শুধু রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এরকম ভাজা বাদাম দিয়ে একবার কলাই শাক রান্না করে খেয়ে দেখো, খেতে অসাধারণ লাগে। তো শাকটা দেখো আমার রান্না করা কিন্তু হয়ে গেছে, জলটাও শুকিয়ে এসছে আর শাকটা নরম হয়ে গেছে। এবার আমি এই ভাজা বাদামটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। আর কিছুক্ষণ সময় একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, একটা পাত্রে আমি তুলে নিয়েছি। আজকের রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করো। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।